গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখতেই পেলে মা পুজো করছে, তো ওদিকে মা পুজো করছে আর আমি এদিকে একটু চা বানিয়েছিলাম। সকালে যেহেতু চা খাওয়া হয়নি, চা বানিয়ে রেখে এসেছি ঢাকা দিয়ে, কারণ মার পুজো হয়ে গেলে একসাথে দুজনে খাবো। এটা রোজই আমাদের হয়, আমি চা বানাই, তারপর মা আগে রচা খায়, লিকার চাটা খেয়ে নেয়, তারপর আমি যখন পরে দুধ চা বানাই তখন দুজনে একসাথে খাই। তো মার পুজো দেওয়া প্রায় হয়েই গেছে, এই যে চলে এসেছি। আর জানো তো আমাদের এখানকার ওয়েদার কিন্তু আজকে একটুও ভালো না, ভীষণ মেঘলা মেঘলা ওয়েদার, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তো যাই হোক, কর্তামশাই গেছিলো বাজারে, ও বাজার করে নিয়ে চলে এসছে। আর কালকে মানে আগামীকালকের কথা বলছি, যেহেতু সরস্বতী পুজো, এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে। কালকে হলো 12টার সময় লাগছে, 12টা কততে লাগছে, আর পরের দিনকে কটা পর্যন্ত যেন আছে। তো যাই হোক, যেহেতু বাবান পড়াশোনা করে, তো আর এটা হলো আমাদের বাড়িতে বহু বছর ধরে হয়ে আসছে পুজোটা। সে যেমনই হোক, ছোট হোক বড় হোক, করে আসছে। কারণ আমার ননদরা পড়াশোনা করতো, টিউশনি পড়াতো, ওরা পুজো করতো। আর এখন তো বাবান পড়াশোনা করে, সেই জন্য পুজোটা বাদ দেওয়ার কোনো কারণই নেই। পুজোটা হয়েই চলবে যতদিন বাবান পড়াশোনা করবে, তারপরে তো নেক্সট জেনারেশন আছে। তো যাই হোক, এসব কথা বাদ দাও। এই যে বাজার করে নিয়ে এসছে, বাজার করেছে, অনেক কিছু বাজার করেছে জানো তো। তো কী কী বাজার করেছে সেগুলো তোমাদেরকে মানে ভিডিও করেছি, ভিডিওটা যে কি হলো আমি বুঝলাম না। তো যাই হোক, অনেক কিছু বাজার করে নিয়ে এসছে, সেগুলো আর শেয়ার করতে পারলাম না। তো এদিকে আমি, এটা কি বাটা বলো তো? এটা হলো ধনেপাতা বাটা। কাঁচাটা খুব ভালো খায় সবাই, মানে একদম কাঁচা বাটাটা। আর আমি খাই হলো একটু রসুন দিয়ে, একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মানে পেস্ট করে, তারপরে কড়াইতে একটু মানে তেলের উপরে একটু নাড়াচাড়া করে তারপরে খাই, মানে ওইটা খেতে বেশি টেস্ট লাগে আমার কাছে। কাঁচাটা ভালো লাগে না, গন্ধ লাগে। তো যাই হোক, করবো হলো আমুদি মাছ নিয়ে এসছে, আমুদি মাছের চচ্চড়ি হবে। এই যে পেঁয়াজ কলি কাটছি, তারপরে আলু দেবো, বেগুন দেবো, শিম দেবো, এই দিয়ে একটা চচ্চড়ি বানাবো। তো এটাই আজকে দুপুরের মেনু। আর সঙ্গে থাকবে টমেটোর চাটনি। বাবান খুব ভালো খায় টমেটোর চাটনি, আমাদেরও ভালো লাগে। আর মাছ খাওয়ার পরে যদি একটু চাটনি হয় তো তা মানে খাওয়াটা একদম জমে যায়, তাই না বলো? তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে, সাথে থাকো। তো এদিকে রান্না হয়ে গেছে, আর কর্তামশাই একদম রেডি হয়ে গেছে, ডিউটি বেরাবে। তো তার আগে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো, রান্না কিন্তু কমপ্লিট। এই যে চাটনি, মাছ চচ্চড়ি, আর হলো ওই যে বাটা দিয়ে ভাত খাচ্ছে। সঙ্গে একটু ডাল করতে হবে জানো তো, ডালটা এখনো হয়নি, কারণ বাবান তো এগুলো দিয়ে কিছুতেই খাবে না, ও ওই শুকনো শুকনো খাবার খেতে পারবে না, ওর জন্য আছে ডাল আর ডিমের অমলেট। তো এদিকে কর্তামশাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ডিউটি বেরাচ্ছে। তো চলো ওকে একটু টাটা করে আসি। আর জামা কাপড় তো আজকে শুকাবে না, কিচ্ছু না, একটুও রোদ নেই। এমনিতেই আমাদের বাড়িতে রোদ পড়ে না, তার মধ্যে তো এমনি মেঘলা ওয়েদার। তো যাই হোক, ও চলে গেছে। আর এখন আমি চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাবান্না তো কমপ্লিট, কিন্তু রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি, তো সেগুলো এখন কমপ্লিট করব। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমার ঘরের বিছানা মানে বেডরুমটা পরিষ্কার করে চলে গেছিলাম স্নানে। স্নান করে চলে এসেছি, এখন এই যে চলে এলাম রান্নাঘরে। এসে ডিমের অমলেট করে দিলাম, বাবানকে ভাত দিয়ে দিয়েছি, আর একদমই চলে এসেছি সন্ধ্যার সময়। তো মাঝখানে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, একটু রেস্ট নিয়েছিলাম। তো চলে এলাম সন্ধ্যাবেলায়, এই যে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।